আমরা দাঁড়িয়ে আছি এখন পাখিরালা যে ঘাট, এই পাখিরালা ঘাটে আমরা দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছি এই পাখিরালা ঘাট। এই পাখিরালা ঘাটে এখন কিন্তু সবাই খেয়াটা নেমেছে, আর খেয়া নামার সময় আমরা বুঝতে পারছি এখানে খেয়াটা লোকজন সব উঠছে। আর এই যে ঘাটটা, এটা ঘাটটা কিন্তু বহুদিনের ঘাট, আর নতুন করে এখানে অনেক কিছু তৈরি হয়েছে। তো সেই জিনিসটা আমি দেখো, আর এটা দেখতে পাচ্ছি একদম পুরো কত অনেকটা লং, মানে অনেকটা দূরত্ব। ঘাটের সেই মাথাটা কিন্তু একদম সেই মাথা অনেক দূরত্ব, কিন্তু যতদূর পর্যন্ত আমি হাত দেখাচ্ছি ওদের পর্যন্ত এই ঘাটটা আছে। তো তোমরা দেখো যে এই ঘাটে আমরা কিন্তু এখন বর্তমান নেমেছি। এটা হচ্ছে সেই পাখিরালা ঘাট। এবার আমরা যাব, আজকে আমাদের যে মেডিকেল ক্যাম্প হবে, আমি বলেছিলাম আগে যে কিছু চমক থাকবে। তো সেই কিছু চমকের মধ্যে যে জিনিসটা আছে যে আজকে আমরা মেডিকেল ক্যাম্পে যাচ্ছি, এবং আমাদের সঙ্গে যে মেডিকেল ক্যাম্পের সঙ্গে যে যারা এসছেন, তো যাদের হয়ে যে হসপিটাল হয়ে আমরা মেডিকেল ক্যাম্প করব, সেটা আমরা পরে দেখাবো সব কিছু। এখন আমার সঙ্গে থাকুন, আজকে কিন্তু ভিডিওটা অনেক বড় হতে চলেছে। তো এই জন্য আমার সঙ্গে কিন্তু অবশ্যই আপনারা থাকবেন। আর এপাশে দেখেছেন এটা ট্যুরিস্ট লঞ্চ আছে, এটা কিন্তু এই ট্যুরিস্ট লঞ্চ কিন্তু এটা তারা কিন্তু বিভিন্ন জায়গায় সুন্দরবনটাকে ঘোরানোর জন্য এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা অবশ্যই কিন্তু থাকবো এবং দেখবো এবং তোমাদের দেখাবো, সামনেরটা দেখাবো কীভাবে দেখো এই যে বোটে ওঠার জন্য কীভাবে গাড়িগুলোকে নামানো হচ্ছে। তোমরা সেভাবে দেখো কতটা রিস্ক এখানটায়, সেই রিস্কে কিন্তু এই গাড়িগুলোকে নামছে, এবং সত্যি খুব অসাধারণ রিক্সে কিন্তু গাড়িগুলো নামে। এবং সঙ্গে রাখা একটা ডেলিভারি বয় আছে, যিনি কিন্তু এই টোটাল এই এলাকার কিন্তু মালগুলো তিনি কিন্তু পরিষেবা দেন। আর এই যে পথটা দেখতে পাচ্ছ অনেকটা অনেক দূরত্বের পথ কিন্তু এসে কিন্তু এখানে আমাদের নদী পথেটা চলতে হয়, এবং এখান থেকে কিন্তু এই দেখো কীভাবে কত রিস্ক নিয়ে গাড়িটাকে নামাচ্ছে। এবং এই যে বোটটা তোমরা দেখতে পাচ্ছ, এই বোটে কিন্তু আমরা এবার যাব আমরা ওপারে বলতে দুর্গি যাবো, যেখানে আমাদের মেডিকেল ক্যাম্প হবে সেই জায়গাটাই যাবো। দেখো কীভাবে বোটে করে নৌকা করে বা বোটে করে কীভাবে গাড়িগুলো তোলা হচ্ছে। হ্যাঁ, ওরা আসুক একসঙ্গে, পরে বোটে যাবো, কি আছে বোটে। না সমস্যা আছে। আচ্ছা, তো আমরা এবার কিন্তু আমরা এখন গাড়ি তুলে দেবো, গাড়ি তোলার জন্য ডাকছে বারবার, তবে আমরা গাড়িগুলো এখন তুলে দেবো, দিয়ে দেবো। আর আমাদের লোকজন আরও পিছনে আসছে, তো সেটা আমরা দেখাবো। আমরা কিন্তু অবশেষে আমাদের যে বোটটা আছে সরাসরি কিন্তু আমরা এখন বোটে যাচ্ছি। দেখতে হচ্ছে আমার সঙ্গে সাথে সবাই আছে। এই হচ্ছে আমাদের পুরো এখান থেকে বোটটা যাবে, বোট দিয়ে আমরা এই যে সামনে যে ঘাট আছে ওখান থেকে কিন্তু আমরা আরও যেতে হবে। তো আপাতত আমরা এখন নদী পথে আছি, নদীর মাঝখানে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি গাড়ি নিয়ে এক নয় দুটো একটা নয় প্রায় 4টে নদী কিন্তু আমরা অলরেডি আমাদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে কিন্তু আমরা পৌঁছে গেছি। সঙ্গে থাকতে এবং দেখতে থাকতে নদীকে থাকতে। তোমরা সামনে দেখতে পাচ্ছ যে ঘাটটা সামনে করে দেখা যাচ্ছে দূরে, আমি একটু জুম করে দেখো। হ্যাঁ, সামনে যে ওই যে ঘাটটা দেখা যাচ্ছে, যেটা একটা লম্বা টাওয়ার আছে, ওখানে কিন্তু আমরা আসতে পারছি। সঙ্গে দেখো, দেখতে পাবো, স্কিপ করবেন না, তো সঙ্গে দেখো। যে নদী দিয়ে আমরা গাড়ি পার করছি, তোমরা বুঝতে পারছি নদীর ঢেউটা কিন্তু মারাত্মক, গাড়ি কিন্তু নৌকাটা কিন্তু অলরেডি কিন্তু দৌড়া দিচ্ছে। তো তোমাদের দেখাবো, এবং সেই সঙ্গে আমরাও দেখাবো যে আমাদের সঙ্গী সাথী যে সমস্ত লোকজন আছে তারা অলরেডি কিন্তু চলে এসছে একদম সেই যে খেয়াঘাটটা আমরা যেখানে নামবো সেই গন্তব্যস্থল। এবং এটাও কিন্তু নদী ছাড়া যে অনেকটা ভিতরে, তার অনেকটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে অনেকটা দৃষ্টান্তমূলক যে বিষয়টা আছে, অনেক দূরত্ব, মানে যেখানে ঘাট আছে যেখানে যাব সেখান থেকে কিন্তু অনেকটা দূরে, তোমরা ভালোভাবে খেয়াল করতে পারছো। এবং সেখানে কিন্তু আমরা এখানে বোটটাকে ধরবে, এবং আমরা এখান থেকে নেমে আরও আমাদের অনেকটা দূর পথ এগোতে হবে।
আমরা কিন্তু অবশেষে সেই দয়াপুর ফেরিঘাট যেটা, সেই ফেরিঘাটে কিন্তু আমরা অবশেষে চলে এসেছি। এবং বুঝতে পারছি অনেকটা দূরত্ব, ফেরিঘাটের যে রাস্তাটা কিন্তু অনেকটা দূরত্ব আছে এবং অনেক দূরে, প্রায় আমরা নদী কিন্তু কিছুটা পথ পেরিয়ে এসে তারপরে কিন্তু বুঝতে পারছো আমরা অলরেডি সবাই কিন্তু মোটামুটি কম বেশি সবাই উঠে গেছে। এবার আরও এবার যে তারা একত্রিত করে যারা যাতায়াত করবে তাদের জন্য সুব্যবস্থা আছে, যে ফেরিঘাটের ব্যবস্থা আছে। মোটামুটি সবাই এখন গাড়ি করছে, সবাই গাড়ি তোলা হচ্ছে, মানে সেটাও দেখা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে গাড়ি তোলা, গাড়ি পার করা প্রতিনিয়ত যে একটা যে জার্নি, এই জার্নিটা কিন্তু এই এলাকার মানুষের জন্য কষ্টের হয়ে দাঁড়ায়। তারা কিন্তু এখানে কোনো সমস্যা করলে তারা কিন্তু সহজে সমাধান করার জন্য কিন্তু সেই পরিস্থিতি এখানে নেই। তাদের এই একটাই পথ আছে, নদীপথ। এই নদীপথটা তাদের কাছে অবলম্বন করতে হয়। তো এখন আমাদের যে টিম, আমাদের যে আজকে যে মেডিকেল ক্যাম্প, আমরা যে গন্তব্যস্থলে পৌঁছবো, যে কারণে আজকে আমাদের এই সুন্দরবনে আসা, তো এই গ্রামের মানুষদের বিনামূল্যে যে চিকিৎসা পরিষেবা দান করার জন্য যে আমরা এখানে এসেছি। তো সেই পরিষেবা যে আমাদের যে টিম আছে, সেই টিম কিন্তু অলরেডি আমার পিছনে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারা কিন্তু অলরেডি দাঁড়িয়ে এই যে প্রথম তারা এইভাবে সুন্দরবন যে ভ্রমণ করবে, এইভাবে তারা কিন্তু এরকম কখনো ভাবিনি যে তারা এইভাবে যাতায়াত করবে। তো তোমরা একটু দেখতে পাচ্ছ অলরেডি যে কীভাবে তারা এইভাবে নদীপথ ভ্রমণ করছে এবং কীভাবে তাদের যে অভিজ্ঞতা, আমি পরে শেয়ার করবো, তাদের অভিজ্ঞতাটা শেয়ার করবো। এবং সেই সঙ্গে আমাদের একের পর এক যে মেডিকেল টিম সহযোগিতায় যে সমস্ত মানুষজন আসছে, তারা সত্যি অপ্লুপ্ত হয়ে ও আপ্লুত হয়ে গেছে যে না এইরকমভাবে তাদের এইরকম জার্নি তারা কিন্তু কখনো আগে দেখেনি। তো সত্যি এটা ভাববার বিষয়। তো আমি নেক্সট আবার ভিডিওটা দেখতে থাকবো, পরবর্তীতে দেখাবো। আমরা অবশেষে কিন্তু বাঘ হসপিটালে পৌঁছে গেলাম। তো এখানে তোমরা দেখাবো যেটা বাঘ হসপিটাল এটা। তো আমি এবার হসপিটালে পুরো ভিতরে প্রবেশ করবো। আর এদিকটা দেখতে পাচ্ছ, এদিকে রাস্তায় আসার রাস্তা, এদিকে গাড়ি দাঁড়িয়েছে, এদিক দিয়েও আসা যায়। আর আমরা ঠিক এসেছি এই যে উল্টো সাইড থেকে, আমরা এই সাইডটা দিকেই আমরা এসেছি। চলো আমরা আস্তে আস্তে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের টোটাল টিমটা কিন্তু আসছে। আর আমরা কিন্তু অলরেডি বাঘ হসপিটালে দাঁড়িয়ে আছি এবং আমাদের টোটাল মেডিকেল টিম কিন্তু অলরেডি এসে পৌঁছে গেছে, তোমরা বুঝতে পারছো। এবং সরাসরি আমার সঙ্গে থাকো, আরও অনেক কিছু তোমরা দেখাবো, সেটা সরাসরি আমার সঙ্গে থাকো, তাহলে দেখতে পাবে যে আজকে এই যে মেডিকেল টিমটা, টোটাল আমাদের যে মেডিকেল টিম, সেই মেডিকেল টিম কিন্তু অলরেডি আমাদের বাঘ হসপিটালে এসে পৌঁছে গেছে। এবং এখানে আমি এসেও দেখলাম যে এখানে কিন্তু বহু মানুষজন অপেক্ষা করছে শুধু আমাদের এই পরিষেবা নেওয়ার জন্য। এবং আমরা যে মানে যে এই যে বহু দূর থেকে আমরা যে এখানে এসেছি এই যে পরিষেবাগুলো দিতে, সেইটা অবশ্যই সাকসেসফুল কতটা হবে সেটা অবশ্যই দেখাবো। তো দেখুন আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেলাম বাঘ হসপিটাল। এখানে সুন্দরবনের একদম শেষ প্রান্তে, একদম যেখানে নদীমাতৃক দেশ এলাকা বলা হয়, সেই নদীমাতৃক দেশ এলাকা কিন্তু একদম আমরা এসে পৌঁছে গেছি বাঘ হসপিটালে। এবং পিছনে দেখেছেন একটা বড় রিসোর্ট আছে, যেখানে থাকার বন্দোবস্ত করা হয়। আর এখানে যে সুন্দরবনের যেটা ঐতিহ্য আছে, যে একটা হসপিটাল যে ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য আমি দেখাবো। যেখানে একসময় এখানে কিন্তু হেলথ ক্যাম্পগুলো হতো, এবং সেই ক্যাম্পটা যেখানে হতো সেই ঐতিহ্যটা কিন্তু এখানে ধরে রাখা হয়েছে। তো আমি সেগুলো সব দেখাবো। তো দেখতে থাকুন, আগে পুরো এই এলাকাটা আমি ঘুরে দেখাই। চলুন না, টানতে টানা যাবে, ট্রেন দিয়ে হয়তো ট্রেন বের করি বলুন। চা বিস্কুট দিতে সম্পূর্ণ তোমরা সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছ যে সত্যি একটা ঐতিহ্য, যেটা ঐতিহ্য বলতে কি এই সুন্দরবনের যে হসপিটাল, যে সুন্দরবনের যে হসপিটাল আছে, সেই সুন্দরবনের যে একদম শেষ প্রান্তে, দয়াপুরের শেষ প্রান্তে যে বাঘ হসপিটাল নামে যে একটা হসপিটাল আছে, এবং সে স্পন্সর বাই করেছে কি প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হসপিটাল। তো এই যে এখানে এই যে হসপিটাল এখানে আছে, এটা আশ্চর্য ব্যাপার। এবং সবথেকে আশ্চর্য ব্যাপার বিষয় হচ্ছে ভিতরটা কিন্তু মাটির দেওয়াল, সম্পূর্ণ কিন্তু মাটির দেওয়াল। এখানে যে এই যে হসপিটালটা আছে, এটা কতদিন ধরে আছে? বহুত দিনে হসপিটাল, বহুত দিন আছে। বহুত দিনে হসপিটাল।
আর যত হসপিটাল বাবুদার দেখছিল তো বাবুদার থেকে হুম, হসপিটাল একটা প্রথমে দেখি আগে এটা হসপিটালই ছিল, হ্যাঁ লজ হওয়ার আগেই একটা হসপিটাল ছিল আচ্ছা। এবং এখানে বহু চিকিৎসাপত্র হয়েছে। এটা তো একদম নদীমাতৃক দেশ, মানে সামনেই নদী, হ্যাঁ, সামনে তো জঙ্গল। সামনে জঙ্গল নদী আছে, তো এটা যে কোনো মুহূর্তে তো বড় ঝড় যে ঝড়গুলো হয়, যে আমফান ফনির সময়, তখন কি এটা কি পরিস্থিতি ছিল? তখন ওই প্রাণ হাতে নিয়ে আমাদের বাঁচতে হয়। আচ্ছা, তখন কি আপনারা কি কোনো সেন্টার আশ্রয়, কি আয়লা সেন্টার বা এরকম কোনো আশ্রয় কি গিয়েছিলেন না? দুজন যাবে কাছাকাছি যেগুলো স্কুল আছে বা ফ্লাড সেন্টার আছে সেখানে ধারে যায়। কাছে ওই প্রায় সবাই বাড়িতেই থাকে। হ্যাঁ, রজনী স্কুল ওই এটা কত বছর হতে পারে পুরনো, তবু বহু? এটা হ্যাঁ, এই জিনিসটা 40 বছর ও, তো এই হসপিটালের পরিষেবা এখনো পর্যন্ত চলছে সেইভাবে? চলছে। আচ্ছা, আপনার পরিষেবায় খুব ভালো খুশি আছেন তো সবাই? মোটামুটি আচ্ছা, তো এখানে যে এই যে প্রত্যন্ত এলাকায় এত সুন্দর যে একটা পরিষেবা চলছে, আর আজকে যে আমরা যে এই যে পরিষেবা এখানে দেব, যে ফ্রি হেলথ ক্যাম্প, আপনারা জানেন তো সবাই? হ্যাঁ, আমরা সবাই জানি এবং মাইক প্রচারও হয়েছে। আচ্ছা, মায়ের কথা তো আপনাদের আশঙ্কা কি আছে, এখানে কত পেশেন্ট আমরা পেতে পারি? হ্যাঁ পেশেন্ট হবে হয়েছে 44 জন। তো মোটামুটি আমরা কত পেশেন্ট এখানে আশা করতে পারি, মানে এই যে এলাকাটা, যে এলাকা যেভাবে আপনারা প্রচার করেছেন? এখন গরিব লোক আছে তো অনেক, তারা হ্যাঁ। বলে ফ্রি বলে তারাই সব চলে আসছে। আচ্ছা, তো এখানে যদি কোনো অসুবিধা, এখানে তো অপারেশনের কোনো ব্যবস্থা নেই, কোনো না, কিছু না, নেই, না, এখানে তো কোনো- এরকম যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কোথায় যান? কলকাতা কলকাতায় যেতে গেলে কীরকম, যে এই তো নদীপথ, তাহলে আপনাদের পেশেন্ট তো কোনো সিরিয়াস পেশেন্ট হলো, কোনো হার্টের পেশেন্ট হলো এমার্জেন্সি, তখন কষ্ট করে যেতে হয়, খুব কষ্ট করে। সেক্ষেত্রে তো রিস্ক হয়ে যায়। অনেক পেশেন্ট তো নদীপথ ছাড়া তো আপনাদের উপায় নেই, নদীপথে মারাও যেতে পারে অনেক পেশেন্ট। গোসবাই আছে ফ্রি হসপিটাল। গোসবা হসপিটাল আছে, সেই হসপিটালে কোনো কাজ নেই। ওই প্রসূতি মায়েদের নিয়ে ওইটাই তাই আবার ট্রান্সফার করে ক্যানিং করায়। ওইটাই যে মানে আপনাদের এখানে এই সমস্যাটা দীর্ঘদিন ধরে ভোগে আসছেন, আর এটা তো একদম পুরো নদীমাতৃক দ্বীপ, চারিদিকে নদী ছাড়া কিছু নেই, আর মাঝখানে একটা দ্বীপ। সব থেকে বড় কথা এখানে যে এই যে ঝড় বৃষ্টি যখন আসে, বা যে সেই সময় যদি কোনো পেশেন্ট যদি সমস্যা হয়, ধরুন কোনো প্রসূতি মা যদি সেই সময় যদি কোনো সমস্যা হয়, তখন আপনারা কোথায় যান? কোথায় যাবো? গোসবা আপাতত গোসবায় যেতে গেলে তো অনেকটা রাস্তায় অতিক্রম করতে হয়, এখান থেকে সরাসরি বোট কি গোসবায় যায়? মেশিন ম্যান করে আমাদের যেতে হয়, আর না হলে বোট বেসিং ভ্যান করে কোথায় যান? ওই দয়াপুর যে খেটা বাড়ি একটাই ঘাট, ওই দয়াপুর খেয়া পার হয়ে তারপরে ওখান থেকে আবার গাড়িতে করে যেতে হয়। তো রাস্তাঘাটের যা অবস্থা, ওই সাইডে তো অনেক সময় তো অনেক প্রসূতি মার তো দুর্ঘটনা ঘটতেই পারে। অনেক অসুবিধা হয়। তো আপনারা আবেদন করেননি কখনো যে এইরকম জায়গায় কোনো একটা বড় আরও কিছু এখানে যাতে ভালো কিছু হয় এই ধরনের? আমরা আবেদন করেছি বহু রকম ভাবে, কিন্তু কোনো রকম সুরাহা পাইনি। আচ্ছা, আমাদের এখানে হসপিটাল একান্তভাবে দরকার সাধারণ মানুষের জন্য। এখানে একটা হসপিটাল হওয়াই ভালো, এখানে সুন্দরবনের মধ্যে হসপিটাল হলে খুব আমাদের ওখানে প্রত্যেকটা দ্বীপে একটা করে হসপিটাল হলে মনে হয় খুব ভালো হয়, কিন্তু সেই পরিষেবা আমাদের দেবে কে? একটা হসপিটাল তাহলে তো আপাতত আমরা তো আসার সময় দেখলাম অনেক মাটির বাড়ি আছে এখনো পর্যন্ত, যারা বসবাস করছে তাদের ক্ষেত্রে তো অনেক জল উঠে গেলে উঠে গেলে তার তো অনেক সময় অনেক অসুবিধা হয়, অনেকের পাকা বাড়ি আছে, সে বাড়িতে চলে যায় ঝড় বর্ষার সময়। আচ্ছা, যখন সাংবাদিক না না যখনই বলে যে এত কিছু হবে তো জানতে পারে, তখন সাবধান হয়ে যায় তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের কিন্তু অলরেডি মেডিকেল ক্যাম্প শুরু হয়ে গেছে। আমার ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু চশমা প্রদান করা হচ্ছে, সম্পূর্ণ বিনামূল্যে চশমা দেওয়া হচ্ছে, আর ভিতরে কিন্তু টোটাল ক্যাম্প চলছে। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ যে মানুষের যে কোলাহল এখানে হচ্ছে, সেই মানুষকে এখানে কিন্তু অলরেডি নাম লেখানো হচ্ছে, রেজিস্ট্রেশন করা হচ্ছে, আর ওখানে কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিয়ে যে তাদের প্রেসক্রিপশান প্যাড নিয়ে ভিতরে যাবে, ভিতরে গিয়ে তাদের সুগার, ব্লাড সুগার সব কিছু টেস্ট করবে, সেগুলো আমি সম্পূর্ণ দেখাবো, আর এসে এখানে তাদের চোখের জন্য চশমা দেওয়া হবে। তোমরা বুঝতে পারছো আমাদের কিন্তু মেডিকেল ক্যাম্প কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো এখানে কিন্তু অলরেডি যারা আগে থেকে নাম লিখিয়েছিল, এখানে তোমরা বুঝতে পারছো আগে থেকে কিন্তু নাম যারা লিখিয়েছিল সেই নাম কিন্তু এখানে নাম ধরে সবাইকে দেখা হচ্ছে, আর এখানে কিন্তু অলরেডি সেই লাইনটা দাঁড়িয়েছে। এবং তোমরা বুঝতে পারছো অলরেডি আমাদের মেডিকেল ক্যাম্প কিন্তু চালু হয়ে গেছে। এবং এই মেডিকেল ক্যাম্প যেটা হচ্ছে একদম সাজ্জেলিয়ার একটা আইসল্যান্ড, এবং যেখানে হচ্ছে লাহারিপুর বলা হয়, এই লাহারিপুরে বাঘ হসপিটাল, যেটা দীর্ঘ দিনের হসপিটাল, বহু কথিত হয়েছে যেখানে 40 বছর আগে নাকি এই হসপিটালটা কথিত হয়েছে। তো এখান থেকে নাম রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু টোটাল নাম আগে থেকে এন্ট্রি করা আছে, আর এখান থেকে নাম এন্ট্রি হওয়ার পর এখান থেকে আমাদের প্রেসক্রিপশনটা অলরেডি আমাদের করা হচ্ছে।
প্রেসক্রিপশন নিয়ে সবাই কিন্তু আস্তে আস্তে এই যে একটা লাইন দেখেছো এখানে কিন্তু আর তাদের যে ব্লাড পরীক্ষা, রক্তের যে পরীক্ষা, প্রেশার চেক সেটা এই রুমে হবে। ওখান থেকে সেকেন্ড স্টেপে এখানে এসে তাদের প্রেশার এবং সুগারটাকে এখানে চেক করা হচ্ছে। মহারাজ স্যার আছেন, এর আগেও উনি অনেক ইয়েতে ছিলেন। এখন ওনার টেনশনটা কম হয়েছে যেহেতু ওনার সুগার নেই আর প্রেশারও নেই, খুব ভালো আছে। নেই 122/93। কালকে দেখালো, আজকে রাতের এখান থেকে গিয়ে তারপর নেক্সট এখানে নাম রেজিস্ট্রেশন হচ্ছে। 122। এখানে কিন্তু অলরেডি চোখ আপনার দেখানো হয়ে গেছে। আচ্ছা, আপনার চোখের সমস্যা আছে, এর আগে দেখিয়েছিলেন চোখ? দেখাচ্ছি তো চোখে সে চোখ খুলছে আর চোখ রাত্রে শুলে ইয়েটে যাচ্ছে চোখ একদম পিছুটিতে। আচ্ছা, এবার বলুন তো আমরা যে এই বাগ হসপিটালে এসে যে ট্রিটমেন্ট আজকে আমরা এখানে ফ্রি, সম্পূর্ণ যে ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা করছি, সেই ফ্রি ক্যাম্প যে উদ্বোধন স্পন্সর করেছিলেন আমাদের প্রেমানন্দ মেমোরিয়াল পুলিশ হসপিটাল, এবং যার সহযোগিতায় এখানে আমরা এসেছি। মিস্টার সাহাদা আছেন, ওনার সাথে প্রায় 3 বছর থেকে যোগাযোগ, মানে ফোনের মাধ্যমে। উনি আমাদের কাজগুলো জানে, কোথায় কী হচ্ছে সব কিছু উনি জানেন, বাট ওনার সাথে মানে সেরকম কোনো আমরা অর্গানাইজ করতে পারিনি হেলথ ক্যাম্প। বাট যখন উনি শুনলেন, আমি যখন ডাক্তার বিমল বায়েনকে এখানে পাঠালাম, ওনার সাথে কথা বললেন, এবং উনি যখন আমার নাম্বারটা দেখেছেন, নাম্বারটা দেখে নিয়ে উনি বুঝে গেছেন কি এটা মারা যায় না, তাই তো? তো সেই হিসাবে উনি যোগাযোগ করেছেন, এবং আমার খুবই ভালো লাগছে। দাদাকে আমি অনেক ধন্যবাদ দিই কি 3 বছর পরে মানুষটাকে সরাসর দেখতে পারলাম, এবং ওনার যে ইচ্ছা ছিল এখানে মানুষের সাথে পরিষেবাটা দেওয়ার জন্য। আমি এখানে দুলকি, পাখিরালা, রাজার জুবলি স্কুল, তারপরে আদিবাসী পাড়া, এই সবগুলোতে আমি মেডিকেল ক্যাম্প, বহু ক্যাম্প করেছি। তো সেইগুলো উনি শুনেছিলেন এবং উনি চেয়েছিলেন কি এখানেও সেই পরিষেবাটা দেওয়ার জন্য। এই জায়গাটা এসে আপনার কেমন লাগছে, আপনার এই জায়গাটা এসে? মানে এই ধরনের কাজের মধ্যে নিজেকে রাখতে পারলে পরে যেটা উপার্জন হয় সেটা হচ্ছে আন্তরিক ভালো লাগা। এই ভালো লাগাটা তো আরো পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। তো এই যে কাজের মানুষকে খুঁজে নেওয়া, এটার জন্য কিন্তু কিছু করতে লাগে না। ঠিক যারা কাজ করে চুপচাপ তারা ঠিক একজন আরেকজনকে খুঁজে নেন। সেভাবেই মলাদাকে আমি খুঁজে পেয়েছি, মলাদাও সেভাবে। আপনি কতদিন ধরে আছেন এখানে? আমি সুন্দরবনে আমার আরেকটি রিসোর্ট আছে, আমি সব মিলিয়ে এখানে প্রায় 14 বছর, 2009 থেকে আমি আছি এখানে। আর এইটার খুব খারাপ পরিস্থিতি। একটা সময় এই বাগ হসপিটাল খুব বিখ্যাত ছিল, একটা ট্র্যাডিশন ছিল। এই ঐতিহ্যটা যারা চালাতেন তাদের এখন প্রায় 65-70 বছর বয়স হচ্ছে, তারা আর সেইভাবে শারীরিকভাবে কর্মটা থাকতে পারেননি। তো এখন পুরোটাই আমাকে উদ্যোগটা দেওয়া হয়েছে যে সেই পরিষেবাগুলোকে আবার চালু করা, সেই ধরনের ক্যাম্প আবার রেডি করা। এখানে কি আগে কোনো ক্যাম্প হয়েছিল এরকম? এটা 85 সাল থেকে এই যে মাটির ঘরটা যেটা আপনি দেখছেন, যেটা হচ্ছে এই মাড হাউসটাই শুধু ছিল। এই মাড হাউসে এখানে একটা হসপিটালের মতন করেই চালাতে হবে। সেখানে এই টুকটাক লোকের স্যালাইন লাগলো, অসুস্থতা হলে যে কোনো রকম ওষুধপত্র কিন্তু এখান থেকে আমরা সারা সপ্তাহেই সার্ভিসটা দিতাম। লোকের অসুস্থ হলে পরে এটাকেই চিনতো একমাত্র। এই সার্জেলিয়া আইল্যান্ডে এটার বাইরে আর কিছু ছিল না। আচ্ছা, তো সেটা দীর্ঘদিন 12 সাল পর্যন্ত খুব ভালো চলেছে। 12 সালের পরে যেটা হয়, বয়সজনিত কারণে, বিভিন্ন কারণে একটু উদ্যোগের অভাব হয়েছে, কিন্তু সেটাকে আবার ফিরিয়ে আনতে পারলাম। একটা জেনারেশন করে গেছে, আরেকটা জেনারেশনকে তো দায়িত্ব তুলে নিতে হয়। সেই দায়িত্বটা তুলে নিতে পেরে আমারও খুব ভালো লাগছে। আমাদের পুরনো প্রাক্তন যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে। বিউদা খুব অত্যন্ত ভালো মানুষ, অমিতাভদা তারা অত্যন্ত ভালো মানুষ। তারা প্রচুর চেষ্টা করে এটাকে করেছিলেন, এবং এটা যে আমি কন্টিনিউ করতে পারছি, আশা করছি ওনাদেরও আমার প্রতি আশীর্বাদটা রয়েছে। আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো যে আমাকে এই সুযোগটা করে দেওয়া। আপনার তো বাড়ি এখানে নয়, মানে কলকাতা কি আপনার বাড়ি না এখানে? আমি কলকাতা যাদবপুরে, কিন্তু আমি আমার সেকেন্ড রেসিডেন্স বলে আমি এটা সুন্দরবনকেই জানি, কারণ আমি সুন্দরবনকে ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি এবং এটার সঙ্গে আমি একাত্ম হয়ে গেছি। আগামী দিনের পরিকল্পনা কি আছে আপনার? দেখুন, একটা সময় এটা চলতো হচ্ছে ফরেন এইড নিয়ে। জাপান থেকে প্রচুর এইড আসতো, আইরিশদের প্রচুর এইড আসতো। তো এখন গভর্নমেন্ট স্ট্র্যাটেজিতে সেগুলো বন্ধ হয়েছে।
তো পয়সা না থাকলে পরে তো সত্যি কথা বলতে পরিষেবা দেওয়া বা সেবা করাটা একটু পয়সা জড়িত সে কোনো না কোনোভাবে। সেইটা আর্নিংয়ের জন্য এখানে একটা ট্যুরিজমের বন্দোবস্ত আছে। আমি ব্যক্তিগতভাবে একদম সেই উদ্যোগটার মধ্যেই আছি, যেটা বিদেশ থেকে আসা পয়সা যেটা বন্ধ হয়েছে, এখানে ব্যবসার মাধ্যমে সেই পয়সাটা তৈরি করে সেই পয়সাটার মধ্যে থেকে অবশ্যই নিজের জন্য কিছুটা রাখতে হবে এবং বাকি পয়সা মানুষের সেবার জন্যই থাকবে। সাহাদার এটাই পরিকল্পনা আছে কি অ্যাকচুয়ালি আমি যখন ওনার ওয়াইফের সাথে কথা বলছিলাম, উনি একটাই জিনিস বললো কি আমরা যে রিসর্টটাকে লিজে নিয়েছিলেন সেটাকে কিন্তু ওনারা নিজের নামে বা কারো কিছু মানে ওনাদের ফ্যামিলি বা কারো নামে ওটাকে রিসর্ট বানাতে পারতেন, ওটা বাঘ হসপিটালটাকেই রেখে দিল কেন সেটা সম্বন্ধে আমি সাহাদাকে বলবো কিছু বলার জন্য। 80-85 সালের একটা ঐতিহ্য, তো এখানকার লোকাল মানুষ যাদের জন্য এই সংস্থা কাজ করেছে, বাঘ হসপিটাল কাজ করে, তারা সবাই এটাকে বাঘ হসপিটাল বলেছে। এটা রিসোর্টটার একটা নতুন নাম দিলাম, সেটা হয়তো একটা সেই পুরনো লজেন্স নতুন। অ্যাকচুয়ালি আমার জানার বিষয় একটা কৌতূহল হয়ে আসছে যে আমি প্রত্যেকের মুখে শুনছিলাম বাঘ হসপিটাল, কেন বাঘ নামকরণটা হলো? অন্য কিছু হতে পারতো, আমরা অনেক হসপিটাল নাম শুনেছি, কিন্তু বাঘ নামটা কেন হলো? সুন্দরবনে বাস করি আমরা, বাঘ নাম শুনলে তো সবাই ভয় পায়, তো বাঘ কেন নামকরণ হয়েছে? সত্যি কথা বলতে টুরিস্ট যারা তারা বাঘ দেখার আনন্দ নিতে আসে, কিন্তু এই দ্বীপের মানুষ, গ্রামের মানুষ, এরা কিন্তু বাঘ না দেখতে পাওয়াটাই এদের কাছে মূল উৎসাহ হয়। কারণ বাঘ দেখা মানেই সেটা একটা কঠিন বিষয়। সেখানে বাঘের এটাকে এখানে যারা মহুলরা আছে, যারা মধু আনতে যায়, কাঁকড়া আনতে যায়, তাদের প্রত্যেক বছর তো প্রচুর অ্যাক্সিডেন্টগুলো ঘটে। তো সেই ধরনের ক্ষেত্রে একটা প্রাথমিক সাপোর্ট দিতে লাগবে। আর জ্বর জ্বালা বা পেট খারাপ হ্যান্ডেন এসব যখন হয় তখন সেই সাপোর্টের কিছু ছিল না। ক্যানিং হসপিটাল ছাড়া কিছু ছিল না। তো এত দূরে একটা মানুষকে নিয়ে যেতে যেতে তার এখানে ছোট করে একটা পরিষেবা চালু করে দেওয়া, যে ফার্স্ট এড পার্টটা ইনিশিয়ালি এই পার্টগুলো দিয়ে তারা সুস্থতা হবে, তারপরে বড় কিছু হলে পরে যাক। সেইটা দীর্ঘ বছর ধরে এখানে এত সুন্দরভাবে আমার মানে আগের জেনারেশন চালিয়েছে। বুলবুলদা, অমিতাভদা, বিপুলদা, হ্যাঁ অবশ্যই মৃণাল চ্যাটার্জি আমি ভুলবো না, মৃণাল চ্যাটার্জি ওনাদের অন্যতম কর্ণধার ছিলেন। এনারা সবাই মিলে যে উদ্যোগ নিয়ে এটাকে চালিয়েছেন, এটার প্রতি আমি কৃতজ্ঞ। সেই কারণেই কিন্তু আমার আরেকটা রিসর্ট থাকা সত্ত্বেও এটাকে নেওয়া মূলত ওই পরিষেবাটাকে আবার চালু করবো। ধন্যবাদ। আরেকটা জিনিস হচ্ছে এই ক্যাম্পের মাধ্যমে তার থেকে অনেক কিছু বেশি ওনাকে সাপোর্ট করা হচ্ছে এই ক্যাম্পের মাধ্যমে। উনি হয়তো অ্যাকসেপ্ট করেননি কি এই জিনিসটা হবে। অ্যাকচুয়ালি আজকে যে মেডিকেল পরিষেবাটা হচ্ছে সেটাতে প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হসপিটাল আমাদের পুরো ক্যাটারেক্টের ইয়েটা করছে, আই স্ক্রিনিং করছে, এবং আমাদের দাদারা আছে, ওনারা অজয়দা আছেন পিজির থেকে, উনি ব্লাড প্রেশার সুগারও করছেন, আমিও ব্লাড প্রেশার সুগার করছি, এবং আমাদের পুরো টিম সিএ রাজীব পাঞ্জা স্যার এবং তার পুরো ফ্রেন্ডসরা আইবিএমসি প্রজেক্টের মাধ্যমে এবং সাহাদার পার্থ সাহা স্যারের উদ্যোগে এই ক্যাম্পটাকে আমরা এখানে ইয়ে করতে পারব। এবং এই যে আজকে চোখের ক্যাম্পটা হচ্ছে বিপি সুগার এর সঙ্গে সঙ্গে আমরা ডেন্টালটাও দেখছি, ডাক্তার পরেশ মণ্ডলও উনিও আছেন এবং উনিও ওই ইয়ে করছেন, ডেন্টাল ডিপার্টমেন্টটা দেখছেন। আমাদের সঙ্গে ডাক্তার বিমল বায়েন আছেন, উনিও চোখ ইয়েটা দেখছেন। এবং আজকে আমরা যাদেরকে দেখব দেখে সবাইকে কিন্তু আমরা আপনার চশমা এবং যদি ক্যাটরেক্ট থাকে তো ক্যাটরেক্টের ইয়েটা আমরা প্রদান করব। সো উনি যেটা চেয়েছিলেন তার থেকে বেশি জিনিসটা আমরা করতে সক্ষম হলাম, এবং আমাদের সিএ রাজীব পাঞ্জা স্যার, পার্থদা এবং ওনাদের পুরো টিম, ওনারা যে উদ্যোগটা নিয়ে এই প্রোগ্রামটাকে এখানে বাঘ হসপিটালে ওনারা করার জন্য ডিসিশনটা নিয়েছে, তাই ওনাদেরকে আমরা ধন্যবাদ দিই। এবং এখানে মানুষরা অনেকজনই উপকৃত হবে এই ফার্স্ট মেডিকেল হেলথ ক্যাম্পের মাধ্যমে। সেটা আবার নতুন করে আজকে রিওপেনিং বলা যেতে পারে, উদ্বোধন হলো। এত উদ্বোধন আর অন্য কিছু দিয়ে হতে পারে না, যে পুরনো ঐতিহ্য বজায় রেখে একটা হোটেল রিসোর্টের উদ্বোধন হচ্ছে,
এবং সেইটা আমার কাছে মানে উদ্বোধনটা এরকমই বোধহয় হওয়া উচিত ছিল এটার ক্ষেত্রে। ট্যুরিস্টটা নিয়ে ব্যবসা করা এটা তো রইলই, চললো, কিন্তু এটাই কুসুমণ্ডল। স্যার আপনার কাছে স্যার একটা প্রশ্ন আছে। আপনি সেই শুধু কলকাতা থেকে এখানে এসেছেন পরিষেবা দিতে, তো আপনার এসে এখানে কেমন লাগছে আগে? আমাকে এসে নিয়ে তো খুবই ভালো লাগছে। প্রথমত আমি 3 বছর পরে সাহাদাকে চিনছি, যে মানুষটার সাথে আমার ফোনে কথা হতো, কোনোদিন দেখিনি। ওই ব্যবহারটা ফোনের মাধ্যমে, যেভাবে এসছেন নদীপথ পার হয়ে যেভাবে এসছেন, তো এই যে জার্নিটাকে কি মনে করবেন, কি বলবেন? জার্নিটাকে তো খুব আমি মনে করি, যেহেতু আমি 2017 থেকে সুন্দরবনকে কাজ করছি এবং সুন্দরবনের মানুষদেরকে ভালোবাসি। তো আগামী দিন আমি প্রায় সুন্দরবনের 8টা ব্লকে কাজ করেছি, আর আজকের যে গ্রামটাকে নিয়ে 513টা গ্রাম আমরা কাজ করছি। আগামী দিন কি আপনি এখানে কি ধরনের পরিষেবা দিতে চাইছেন? আগামী দিন যদি সাহাদা আমাদেরকে আরও সুযোগ করে দেয়, নিশ্চয়ই আমরা এখানে পরিষেবা দেওয়ার জন্য ইয়ে করব। ওকে, এটা কন্টিনিউ হোক। ধন্যবাদ সাহাদাকে। ওকে, থ্যাংক ইউ। এখানটায় সরাসরি আমাদের চোখের যে পরিষেবা, সেই পরিষেবাটা কিন্তু এখানে চালু হয়েছে। তো সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছ তোমরা, সম্পূর্ণ গ্রামের মানুষ যে চোখের যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য এই জায়গাটা। দাদা, আপনার এইখানে এসে কেমন লাগছে বলুন? ভালো লাগছে। অনেক পেশেন্টও অনেকটা জার্নি তো করে আসলেন, করে এসেছি। মানে ঠিক মন থেকে মানে সম্পূর্ণ বলছেন তখন, আর জায়গাটা সম্পূর্ণ দেখেছেন কম বেশি? খুবই সুন্দর জায়গা। ম্যাডাম একটু বলবেন আপনার কেমন লাগছে বলুন, শেয়ার করুন ভীষণ একটু। সুন্দর, আরো ভালো লাগছে। নতুন নতুন পেশেন্ট এবং খুব সুন্দর জায়গা, এবং আমাদের জার্নিটাও অনেক সুন্দর ছিল। আচ্ছা, আগামী দিন কি আপনাদের এখানে কি ব্যবহারটাও ভীষণ সুন্দর। আগামী দিন কি এখানে কি আসার জন্য? সময় ঠিক আসবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এবার আমরা এসে একদম যার উদ্যোগে কিন্তু এই আমরা টোটাল যে পরিষেবাটা আমরা এখানে চালু করতে পেরেছি, সেই ডক্টর বিমল বাইন, যিনি এখন এখানে এসে কিন্তু তিনি 1 মিনিটের জন্য বসে নেই, তিনিও কিন্তু এখানে এসে তার পরিষেবা কিন্তু চালু করে গেছেন। তো আপনার কেমন লাগছে বলুন, আপনি এখানে কতদিন ধরে আসছেন? আমি এই এলাকাতে এই প্রথমবার আমি আউটসাইড এরিয়াতে আসি, কাছাকাছি এরিয়াতে আসি। তো এখানে একটা সুন্দর প্রত্যন্ত এরিয়া, যেখানে এসে আমার খুব ভালো লাগছে আজকে। কিন্তু সবচেয়ে অসুবিধার বিষয় হচ্ছে যে এই এলাকার মানুষগুলো, এনারা জলা জঙ্গলের উপর নির্ভরশীল, এনারা ঠিকমতো পরিষেবা পায় না এখানে। তো আমরা চাইছি যে আজকে লেপ্রোসি মিশন ট্রাস্ট অফ ইন্ডিয়া শিয়ালদা মানিকতলা, আমরা আমাদের সঙ্গে আছেন মলয় এসআই এবং তার টোটাল টিম। তো আমরা আমাদের উদ্দেশ্য মূলত আমরা আজকে যে আই স্ক্রিনিং করছি, এর থেকে আমরা ক্যাটারাক্ট নির্ধারণ করার পর আমরা এগুলো ফ্রি অফ কস্ট অপারেশন করিয়ে দেবো। প্লাস পাশাপাশি আজকে টোটালটা আমরা চশমাগুলো আমরা ফ্রি করানোর ব্যবস্থা করে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। এগুলো ওখান থেকে বার হয়ে এসে কিন্তু আমরা আস্তে আস্তে এখানে কিন্তু সম্পূর্ণ জায়গা দিয়ে চশমা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। তো এই চশমা তোমরা বুঝতে পারছো, এটা সম্পূর্ণ ফ্রি চশমা। তো ফ্রি চশমা বলে এই নয় যে এই চশমাটা যে খুব লোকাল, তা নয়। এই চশমা কিন্তু অনেকটা দামি। এখানে দেখছো ড্রপ দেবেন না স্যার? হ্যাঁ, ড্রপ 28 থেকে কিনে নেবে, যখন প্রেসক্রিপশন পাবে তখন কিনে নেবে। চলে আচ্ছা, এটা নিয়ে আসবে 28। ঠিক আছে, প্রত্যেকের চশমা কিন্তু বাড়ছে এখানে। দাদা আপনি পছন্দ করেন?